আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, আপনারা ইতিমধ্যে আমাকে অনেকেই চিনে ফেলেছেন যে আমি ছোট ছোট বকনা বাছুর কিনে সেগুলোকে গাভিন করে বিক্রি করে থাকি। আমি বকনা লালন পালন করে থাকি সব সময়। তো আসলে 2025 সালে সর্বপ্রথম আজকে আমি এক জোড়া বকনা বাছুর কিনে আনলাম। আর আমি মনে করতেছি আমার আজকের এই বকনাগুলো আপনার গত বছরের চাইতে অনেক দাম কমে কিনতে পারলাম, কারণ এবছর বকনার বাজার অনেকটাই কম। তো আসলে বর্তমান যে বাংলাদেশে ফার্মিংয়ের যে অবস্থা, আসলে প্রত্যেকটা খামারই প্রায় ক্ষতিগ্রস্ত। এর মূল কারণ হচ্ছে গরুর কিন্তু দাম একেবারে বাজার মূল্য কম। তো আমি তেমনি করে দুইটি বকনা বাছুর আজকে কিনে আনলাম, আর সে বকনা দুটো আপনাদেরকে দেখাবো। আর বকনা দুটো কিনে আমার মনে হচ্ছে যে আমি খুবই সস্তা এবং ভালো দুটি বকনা কিনে এনেছি। তো দর্শক, আপনাদেরকে দেখাবো বকনা জোড়া কেমন। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বকনা দুটো কেমন হলো কিনা। দেখতে পাচ্ছেন এই যে বকনাগুলো গাভিন হয়ে গেছে, এগুলো গত বছর কেনা ছিল। এগুলো অনেকটি বকনা 4 মাস 5 মাস প্লাস গাভিনের বকনা। তারপরে যে সামনে যে দেখতে পাচ্ছেন এই বকনাটিও গাভিন, আর এই বকনাটি এখনো গাভিন হয়নি, হিটে আসার জন্য প্রস্তুতি চলছে। আর এই যে এই দুটি বকনায় আমি মূলত কিনে আনেছি গতকালকে। 1 বছর বা 11 মাস বয়স হবে আনুমানিক, বা 10 মাসও হতে পারে। বকনা জোড়া যার বাড়িতে ছিল সে আসলে ভালো জোগাড় যত্ন করেনি, তাই স্বাস্থ্য ভালো না। তো আমার এখানে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে স্বাস্থ্য ভালো হয়ে যাবে, কারণ আমি ভালো খাবার দিব। দেখতে পাচ্ছেন এই বকনা জোড়া কেনা হয়েছে 1,40,000 টাকা। এই বকনাটির একটু দাম কম, আর এই যে ওই ওই যে ওই বাম পাশে সাদা বকনাটি, ওইটির দাম বেশি। এই বকনাটি একটু দামে কম, কারণ এটি একটু ছোটো এবং কি হালকা, তাই এটির দাম কম। এভারেজে দুইটি 1,40,000 টাকায় কেনা হয়েছে। আশা করি এর এক জোড়া বকনা আমি আজ থেকে প্রায় 1.5 বছর পরে বিক্রি করবো ইনশাল্লাহ। যদি গাভিন করতে পারি তাহলে প্রায় 4.5 লক্ষ টাকা। তো আসলে এই বকনা লালন পালন খুবই লাভজনক যদি গাভিন করা যায়। দেখতে পাচ্ছেন এই বকনা জোড়া খুবই সুন্দর এবং দামে আমার কাছে অনেক সস্তায় বলে মনে হচ্ছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন আসলে আমার বকনা দুটি কিনা কেমন হলো এবং কী ধরনের গাভি হবে, আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে আমি মূলত লাখের নিচে যে বকনাগুলো সেগুলো কিনি না, কারণ আমি সবসময় লাখে 1 লাখ টাকা বা 1 লাখের উপরে বকনাগুলো কিনে থাকি। তবে এই বকনা জোড়া আমার একটু ভালো লাগলো এবং দামও কম মনে হলো, তাই একটু ছোটো বকনা কম টাকায় আমি আপনার এই জানুয়ারির প্রথম সপ্তাহে কিনে নিলাম। আসলে এই যে বকনা জোড়া কিনেছি 10, 11 কিংবা সর্বোচ্চ 12 মাস হতে পারে, কারণ এগুলো সংগ্রহ করা বকনা, বয়সটা সঠিকভাবে বলা যায় না। আর এই বকনাগুলো আমি ইনশাল্লাহ লালন পালন করব 5 থেকে 6 মাসের মধ্যে এগুলো গাভিন করবো ইনশাল্লাহ। সর্বোচ্চ 4, 5, 6 মাসের মধ্যে এগুলো হিটে আনবো ইনশাল্লাহ এবং গাভিন করব। তারপর গাভিন হওয়ার পরে 9 মাস, তাহলে 6 এবং 9, 15 মাস আমার এখানে লালন পালিত হবে ইনশাল্লাহ। বা সেক্ষেত্রে সর্বোচ্চ যদি কোনো কারণে আপনার হিটে আনতে বা গাভিন করতে দেরি হয়ে যায়, সেক্ষেত্রে সর্বোচ্চ 16-17 মাসের মধ্যে এগুলো আমরা বিক্রি করে দেবো ইনশাল্লাহ। আর আমাদের যে সিস্টেম বকনা লালন পালনে, সেখানে দেখা যাচ্ছে প্রতি মাসে অ্যাভারেজ খরচ হয়ে থাকে প্রতিটি বকনায় প্রতি মাসে 6,000 টাকা। তাহলে যদি 15 মাসে লালন পালন করি, তাহলে কিন্তু একটি বকনায় 90,000 টাকা হয়ে যাবে। এখানকার খাদ্য খরচ বা সম্পূর্ণ খরচ মিলে 90,000 টাকা পড়ে যাবে একটি বকনায় খরচ। তাহলে 90,000 টাকা হলে দুটি বকনায় হচ্ছে 1,80,000 টাকা, এবং আমি কিনে আনলাম 1,40,000 টাকা। তাহলে এখানে মোট টাকা দাঁড়াচ্ছে 3,20,000 টাকা কেনা এবং খাদ্য খরচ মিলে। তাহলে এই বকনা জোড়া যদি আমি গাভিন করতে পারি ভরা গাভিনে, আমার ধারণা মতে যদি বাজার সস্তাও থাকি, দেখা গেলো যে গাভি গরুর এই মুহূর্তে দাম নাই, যখন এই বকনা জোড়া আমি গাভি করে বিক্রি করার জন্য রেডি করবো, তখন যদি গরুর বাজারে একেবারে সস্তাও থাকে, তাহলে সর্বনিম্ন মূল্য আসবে 4.5 লক্ষ টাকা। এটি হচ্ছে বকনা লালন পালনের লাভ লসের হিসাব। আসলে আমরা বকনা লালন পালন করে যে অনেক টাকা লাভ করতে পারি সেটি কিন্তু নয়। আসলে বর্তমানে প্রতিটি ব্যবসার মধ্যেই, কারণ গাভী লালন পালন করেন, বকনা লালন পালন করেন কিংবা মোটা তাজাই করেন, লাভ করাটা খুবই কঠিন। আর যদিও লাভ করতে পারেন সেটি হবে সীমিত মাত্রায়। তাই আজকে যে হিসাবটি দিলাম এটি হচ্ছে বকনা লালন পালনের জেনুইন একটি হিসাব। তো দর্শক, আপনারা দোয়া করবেন আমার বকনা জোড়া যেন দ্রুত গাভীন হয় এবং সুস্থ এবং সবল থাকে। পুরো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে।
সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।